আমাদেরকে মনে রাখতে হবে যে মুসলমান এমন এক জাতি, আলাম তারা আল্লাহ যাল্লালা বাহরাহু ওয়া আনজালা বিল কুফারি বিহাবিজ জালাইলি দস্ত দস্তে দরিয়া भी ले ही सोरे हमने दस्त दस्ते दरिया भी ले ही सोरे हमने बहरे जुल्मत पे दौड़ा दिया घोड़ा हमने আমরা তো এই জাতি যারা বুক পেতে শাহাদাত গ্রহণ করি পীর প্রতিষ্ঠা করে দিন ইনশাআল্লাহ। আমরা যুদ্ধ করব, সংগ্রাম করব, লড়াই করব, জিহাদ করব, ফিলিস্তিন রাষ্ট্র কায়েম করবই করব ইনশাআল্লাহ। দর্শক, স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের দাবিতে এবং বাইতুল আকসা মুক্ত করার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই গণমিছিল, এই মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে বাইতুল মোকাররমের উত্তর গেটের সামনে আজকের এই সমাবেশ। আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে এরই মধ্যে এই সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, তাদের নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন এবং এই মুহূর্তে দলটির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। আমরা একটু জানতে চাইবো যে তারা আসলে কে কোত্থেকে এসেছেন। আমরা একটু কথা বলতে চাই যে আপনারা কোত্থেকে আসছেন? কেরানীগঞ্জ থেকে। আমি চট্টগ্রাম থেকে আসছি। চট্টগ্রাম থেকে আসছেন। এই আন্দোলনের মধ্যে আপনি সবসময় থাকেন? ইনশাল্লাহ আমরা সবসময় যখন যেখানে মুসলিম অত্যাচার হবে আমরা আমাদের বিশ্বের নেতৃত্বে আমরা সেখানে ঝাঁপিয়ে পড়বো, কারণ আমরা একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলেরকে রাজি করার উদ্দেশ্যে আমরা মূলত এই আন্দোলন সংগ্রাম, দুনিয়া কোনো উদ্দেশ্য নয়। আপনাদের দাবিটা বলতে পারবেন? দাবিটা কি আজকে আন্দোলনের দাবিটা কি? আমাদের দাবি হলো ফিলিস্তিনকে রক্ষা করা, ফিলিস্তিনের মানুষকে রক্ষা করা এবং বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করা। এই রক্ষার জন্য, এই রক্ষার দাবিতে আমরা আজকে পীর সাহেব হুজুরের ডাকে আমরা আজকে ময়দানে সাড়া দিয়েছি। দর্শক, আসলে আমি যেমনটা বলছিলাম যে বাইতুল মুকাদ্দাস এবং আসলে স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের দাবিতে আজকে তাদের এই আন্দোলন, এরই মধ্যে বাদ জুমা আসলে তাদের এই আন্দোলন শুরু হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তাদের যে দলীয় নেতাকর্মী আছেন, প্রধান যারা আছেন, তারা এসে উপস্থিত হবেন। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। সর্বস্তরের জনগণ ভাইয়েরা আমার, আমরা এখানে কেন একত্রিত হয়েছি? ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চাই। ইসরায়েল ভূইফর, ইসরায়েল সেখানে জোরপূর্বক এক রাষ্ট্র কায়েম করার জন্য চেষ্টা চালাচ্ছে। মানুষকে হত্যার ভিত্তিতে, ধর্ষণের ভিত্তিতে, জুলুম নির্যাতনের ভিত্তিতে, গণহত্যার ভিত্তিতে আজকে আমাদের সন্তানেরা না খেয়ে আছে, হাজারো সন্তানেরা চিকিৎসাবিহীন মরছে, হাজারো মারা তাদের বুক খালি করছে। কিন্তু আমেরিকা সেই জালেমদের পক্ষে, খুনিদের পক্ষে, ধর্ষকদের পক্ষে, যারা নির্যাতন করছে তাদের পক্ষে। জালেমরা জালেমের পক্ষেই থাকবে, কিন্তু মাজলুমদের ঐক্য হতে হবে। সমস্ত মাজলুমদের ঐক্যবদ্ধ হবে। জালেমদের বিরুদ্ধে লড়াই করি, তাহলে গোটা দুনিয়ার মধ্যে জালেম থাকতে পারবে না। রাস্তায় আমাদেরকে মনে রাখতে হবে যে মুসলমান এমন এক জাতি, আলাম তারা আল্লাহ যাল্লালা বাহরাহু ওয়া আনজালা বিল কুফারি বিহাবিজ জালাইলি दस्त दस्ते दरिया भी ले ही सोरे हमने दस्त दस्ते दरिया भी ले ही सोरे हमने बहरे जुल्मत पे दौड़ा दिया घोड़ा हमने। আমরা তো এই জাতি যারা বুক পেতে শাহাদাত গ্রহণ করি পীর প্রতিষ্ঠা করে দিন ইনশাআল্লাহ। আমরা যুদ্ধ করব, সংগ্রাম করব, লড়াই করব, জিহাদ করব, ফিলিস্তিন রাষ্ট্র কায়েম করবই করব ইনশাআল্লাহ। আরে ভাই আমার, আসুন সম্মিলিতভাবে আজকে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে অবস্থান গ্রহণ করি, ইসরায়েলের সমস্ত পণ্যকে বর্জন করি এবং যারা ইসরায়েলের পক্ষে থাকবে গোটা দুনিয়াকে তাদের থেকে উৎখাত করার চেষ্টা করব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ফিলিস্তিন রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র দেখার তৌফিক দান করুক, তাদের সাথে কাজ করার তৌফিক আল্লাহ দান করেন। তাদেরকে মানুষ আর বলা যায় না। ভালো মানুষের
ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে না, দুইটি পরাশক্তি তথা আমেরিকা এবং ইউরোপের বিরুদ্ধে আজকে যুদ্ধ করতেছে। আজকে ইউরোপ এবং আমেরিকা যদি ইসরায়েলকে অস্ত্র না দেয়, আমরা নির্দ্বিধায় বলতে পারি 1 সপ্তাহের মধ্যে পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলের নাম মুছে যাবে। কিন্তু এটা যারা অবাধ সৃষ্টি করে এদেরকে চিনে বের করতে হবে। অনেক মুসলিম রাষ্ট্রে এখনো চাটুকারে তার ভূমিকা রয়েছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। প্রত্যেকটা মুসলিম এক হয়ে বরং ইসরায়েল সহ ইসলামের মুসলমানকে যারা নির্ভর করতে চায় তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে এবং ওদেরকে ধ্বংস করার জন্য আমরা অংশগ্রহণ ইনশাল্লাহ আগামীতে মহাত্মা গান্ধীর পক্ষ থেকে যে কোনো কর্মসূচি ঘোষণা আসবে ইনশাল্লাহ বাস্তবায়নের জন্য আমরা রাজপথে নেওয়া হবে। ইনশাল্লাহ।